হ্যাঁ, দিল্লিতে নো এন্ট্রি, আপাতত বঙ্গ বিজেপিকে দিল্লিতে নো এন্ট্রি, এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে। কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে আপাতত দিল্লির অনুষ্ঠিত কোনো কেন্দ্রীয় বিজেপির বৈঠকে অংশ নিতে পারবে না বঙ্গ বিজেপির কোনো শীর্ষ নেতৃত্ব বা নেতা নেতৃত্ব। কেন্দ্রীয় বিজেপি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপির প্রতি? হঠাৎ কেন্দ্রীয় বিজেপি কেন বঙ্গ বিজেপিকে বয়কট করতে চাইছে দিল্লিতে? দিল্লির কোনো অনুষ্ঠানে, অর্থাৎ কেন্দ্রের কোনো অনুষ্ঠানে, কেন্দ্রের কোনো প্রোগ্রামে কেন বঙ্গ বিজেপিকে আর ডাকতে চাইছে না ভারতীয় জনতা পার্টি? নাকি একের পর এক নির্বাচনী ব্যর্থতার কারণে বঙ্গ বিজেপি থেকে মন উঠে যাচ্ছে কেন্দ্রীয় বিজেপির? নমস্কার প্রিয় দর্শক, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে যে সদস্য অভিযান কর্মসূচি চলছে, সেই সদস্য অভিযান কর্মসূচিতে অমিত শাহ বঙ্গে এসে বঙ্গ বিজেপিকে 1 কোটি সদস্য অভিযানের যে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়ে গিয়েছিল, সেই লক্ষ্যমাত্রা পূরণের দিনক্ষণ কিন্তু গত মাসে শেষ হয়ে গিয়েছে। আর গত মাসে সেই লক্ষ্যমাত্রা পূরণ তো দূরের কথা, লক্ষ্যমাত্রার ধারে কাছে যখন বঙ্গ বিজেপি পৌঁছতে পারেনি, তখন বঙ্গ বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় বিজেপির কাছে আরও কিছু অতিরিক্ত দিন চেয়েছিল, যাতে করে সেই লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারে। এবং সে মতো কিন্তু বঙ্গ বিজেপিকে আরও বেশ কিছু সময় দিয়েছিল, অর্থাৎ সূত্র মারফত যা জানা গেছে, বঙ্গ বিজেপিকে আরও 20 দিন সময় দিয়েছিল কেন্দ্রীয় বিজেপি, যাতে করে তারা সেই সদস্য অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে। কিন্তু বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন, বৌভাত, শ্রাদ্ধাদি সমস্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাস্তাঘাট, স্কুল, কলেজ সব জায়গায় ধর্ণা দিয়েও বঙ্গ বিজেপি সেই লক্ষ্যমাত্রা পূরণ করা তো দূরের কথা, আপাতত যা খবর এ পর্যন্ত বঙ্গ বিজেপিকে সেই লক্ষ্যমাত্রা ছুঁতে হলে আরও 70 লক্ষ সদস্য সংগ্রহ করতে হবে। অর্থাৎ 30 লক্ষেরও কম সদস্য অভিযান হয়েছে এ পর্যন্ত সময় দাঁড়িয়ে। আর এ পর্যন্ত সময় দাঁড়িয়ে যখন 30 লক্ষ সদস্য অভিযানে গিয়ে বঙ্গ বিজেপি আটকে গিয়েছে, তখন কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে কিন্তু পরিষ্কার বার্তা দিয়ে জানানো হয়েছে 50 লক্ষ সদস্য যদি সংগ্রহ না করতে পারে বঙ্গ বিজেপি, তাহলে কেন্দ্রীয় বিজেপির কোনো বৈঠকে আর অংশ নিতে পারবে না বঙ্গ বিজেপি। যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে এই ব্যান উঠছে বঙ্গ বিজেপির উপর থেকে, ততক্ষণ কেন্দ্রীয় বিজেপির ডাকা কোনো বৈঠক বা কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবে না বঙ্গ বিজেপির কোনো নেতা নেতৃত্ব। পরিষ্কারভাবে বললে যেটা হয়, আপাতত কেন্দ্রীয় বিজেপির কোনো অনুষ্ঠান বা কোনো কর্মসূচিতে বঙ্গ বিজেপিকে আর আমন্ত্রণ জানানো হবে না, অর্থাৎ বঙ্গ বিজেপির আর কোনো প্রতিনিধি তাদের আপাতত প্রয়োজন নেই। সম্ভবত গতকাল বা পরশু বঙ্গ বিজেপির এই সদস্য অভিযান কর্মসূচি শেষ হতে চলেছে, অর্থাৎ তাদের যে এক্সটেনশন দিন দিয়েছিল কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে, সেই এক্সট্রা সময় কিন্তু গতকাল বা পরশু শেষ হতে চলেছে। আর একেবারে এই অন্তিম লগ্নে এসে যখন বঙ্গ বিজেপি লক্ষ্যমাত্রার ধারে কাছে পৌঁছতে পারেনি, তখন কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে এই বার্তা কিন্তু বঙ্গ বিজেপির ওপরে নতুন করে চাপ সৃষ্টি করেছে। এমনিতে বঙ্গ বিজেপি একের পর এক নির্বাচনে যেভাবে পরাজিত হয়েছে, একের পর এক নির্বাচনে যেভাবে মুখ থুবড়ে পড়েছে, যেভাবে সংগঠন দিন প্রতিদিন ধসে পড়ছে, ভোট শেয়ার কমছে, ভোট পার্সেন্টেজ নেমে যাচ্ছে, আসন সংখ্যা কমছে, এমএলএ কমছে, সাংসদ কমেছে লোকসভা নির্বাচনে, তাতে করে কেন্দ্রীয় বিজেপির কাছে মুখ দেখানোর জায়গা নেই বঙ্গ বিজেপির। আর তার উপরে যখন এই সদস্য সংগ্রহ অভিযানে একেবারে ডাহা ফেল করেছে বঙ্গ বিজেপি, তখন কিন্তু কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বঙ্গ বিজেপির উপরে। বিশেষ করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে কড়া বার্তা দিয়ে জানিয়েছে, কেবলমাত্র রুটিন অনুযায়ী কর্মসূচি পালন করে আর সংবাদ মাধ্যমে বাইট দিয়ে বঙ্গ বিজেপি আগামী দিনে কোনো ভালো জায়গায় পৌঁছতে পারবে না। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে বঙ্গ বিজেপি এখনো পর্যন্ত তাদের নিজ নিজ কাজে সিরিয়াস নয়, বঙ্গের নেতারা ছত্রভঙ্গ, নিজেদের মধ্যে কোঅপারেশন নেই। বঙ্গের যে নেতারা বর্তমানে লিড করছে বঙ্গ বিজেপিকে, তারা কিন্তু নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্বে ভুগছে, যে কারণে সংঘবদ্ধ কর্মসূচি তো দূরের কথা, নিচুতলার কর্মীদের সঙ্গেও সঠিকভাবে যোগাযোগ স্থাপন হচ্ছে না বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বে। এবং কোড আনকোড কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, নিজের পরীক্ষায় নিজে যেখানে ফেল করে সেই নেতৃত্বকে দিয়ে আগামী দিনে বঙ্গজয় হবে কিনা তা নিয়ে কিন্তু কেন্দ্রীয় বিজেপিকে ভাবনা চিন্তা করতে হবে। অর্থাৎ বঙ্গ বিজেপির বর্তমান যে শীর্ষ নেতৃত্বরা রয়েছে, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, তাদের প্রতি কিন্তু চরম ক্ষুব্ধ কেন্দ্রীয় বিজেপি। আর এই নেতৃত্বকে দিয়ে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বঙ্গজয় হবে কিনা এটা নিয়ে কেন্দ্রীয় বিজেপি ভাবনা চিন্তা শুরু করেছে। এই বার্তাটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। অর্থাৎ রাজনৈতিক মহল মনে করছে কেন্দ্রীয় বিজেপির সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা উড়ে গিয়েছে বঙ্গ বিজেপির এই শীর্ষ নেতৃত্বের উপর থেকে। বঙ্গ বিজেপির বর্তমান যে শীর্ষ নেতৃত্ব দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী রয়েছে, তাদের পারফরমেন্সে কেন্দ্রীয় বিজেপির ভরসা নেই, তেমনটাই কিন্তু কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে আপাতত এই বার্তাই বলে দিচ্ছে।
অর্থাৎ একের পর এক নির্বাচনী ব্যর্থতা তো রয়েছে, তার উপরে সদস্য সংগ্রহ অভিযান, অর্থাৎ নিজের দলের অ্যাক্টিভ কর্মীদের রেজিস্টার্ডভাবে অংশগ্রহণ করাতে যেখানে নিজের দলকে হিমশিম খেতে হচ্ছে, অর্থাৎ নিজের দলের শীর্ষ নেতৃত্বকে যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে সেই দল আগামী দিনে কিভাবে বঙ্গজয়ের স্বপ্ন দেখে এমনটাই ধারণা কিন্তু রাজনৈতিক মহল থেকে উঠে আসছে। রাজনৈতিক মহল ধারণা করছে প্রায় 2,40,000 সামথিং ভোট পেয়ে বিরোধী দলের জায়গা দখল করা ভারতীয় জনতা পার্টি মাত্র 4 বছরের মাথায় এসে 1 কোটি সদস্য সংগ্রহ অভিযানে ব্যর্থ হচ্ছে। তার মানে বঙ্গ বিজেপির সংগঠন 2021-এর তুলনায় 2024-এ এসে কিন্তু আরও দুর্বল হয়ে গিয়েছে। না হলে যাদের কাছে 2,40,000 প্লাস ভোট আছে, সেই ভোট ব্যাংক থেকে 1 কোটি সদস্য সংগ্রহ অভিযানটা কোনো টাফ ব্যাপার নয় বা টাফ ব্যাপার হতে পারে না, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে 2,40,00,000 প্লাস ভোট পেয়েছিল বিধানসভা নির্বাচনে, গত বিধানসভা নির্বাচনে, সেই ভোট ব্যাংকটা ভারতীয় জনতা পার্টির কাছে বর্তমান আছে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছে একাধিক রাজনৈতিক মহল। 2,40,00,000 প্লাস ভোট পাওয়া ভারতীয় জনতা পার্টি বর্তমান যদি তাদের সেই ভোট ব্যাংক ধরে রাখতে সক্ষম হয়, অর্থাৎ তাদের ভোটদাতারা যদি তাদের সঙ্গে থাকে, তাহলে 1 কোটি সদস্য অভিযান তো তাদের কাছে মামুলি ব্যাপার। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে 1 কোটি সদস্য অভিযানে মুখ থুবড়ে পড়তে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে, তার মানে এটা স্পষ্ট 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে কিন্তু বঙ্গ বিজেপিতে আর নতুন ভোট শেয়ার যোগ হয়নি বা নতুন ভোটাররা বঙ্গ বিজেপির প্রতি আকৃষ্ট হয়নি। বঙ্গ বিজেপির ভোট পার্সেন্টেজ কিন্তু বাড়েনি। যদি বাড়তো তাহলে কিন্তু সেই নতুন সদস্য দিয়ে কিন্তু বঙ্গ বিজেপির ইতিমধ্যে 1 কোটি সদস্য অভিযান কমপ্লিট হয়ে যেত। যখন বঙ্গ বিজেপি 1 কোটি সদস্য অভিযানে হিমশিম খাচ্ছে, তখন কিন্তু কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে মাত্রা নামিয়ে দিয়ে 50 লক্ষে নির্ধারণ করে দেওয়া হয়েছিল, যে অন্তত যেন 50 লক্ষ সদস্য সংগ্রহ তারা কমপ্লিট করতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে। এরপরেও নির্দিষ্ট সময়ের অতিরিক্ত 20 দিন দেওয়ার পরে যখন বঙ্গ বিজেপি 50 লক্ষ তো দূরের কথা 30 লক্ষ সদস্য সংগ্রহ করে উঠতে পারেনি, তখন কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে আপাতত দিল্লির দরজা বঙ্গ বিজেপির জন্য বন্ধ। যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ 50 লক্ষ সদস্য সংগ্রহ করে উঠতে পারে না, যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে নিজের পার্টি ব্যান করে, দিল্লিতে যাওয়ার অনুমতি দেয় না, সেই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মুখে আর যাই হোক বঙ্গজয়ের কথা মানায় না। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আগামী দিন আমাদের প্রতিবেদনের সঙ্গে আপনারা জুড়ে থাকুন আর আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট সেকশানে। নমস্কার, সবাই ভালো থাকবেন।